হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন তোমাদেরকে বগল পরিষ্কার করবো, আজকে তোমাদের সেটা দেখাবো আজকে। ঠিক আছে, অনেকদিন ধরে দেখা নয়, তোমরা রেগুলার রিকোয়েস্ট করছো বৌদি একটা তোমার বগল কি করে তুমি যত্ন নাও, কি করে কি করো সেই ভিডিও দাও। ঠিক আছে, আমি ওই জন্য ভাবছি তোমাদেরকে আজকে ওই ভিডিওটাই দেবো কি। ঠিক আছে, কারণ তোমরা মানে খুব খুব করছো যে বৌদি ভিডিও দিচ্ছে না, বৌদি ভালো ভালো ভিডিও দিচ্ছে না। তার জন্য আজকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য পুরো আমি একদম সেজে গুজে পুরো গুছিয়ে গেছে নিয়েছি। কি বলতো, এই বিছনাটা দেখো একদম কাপড় চোপড়ে পুরো ভরে আছে। সে নাইটি রাতে সেই খুলে রেখেছিলাম, এখানটা রেখে দিয়ে এই দেখো আমার সেই ভিডিও করার সেই গামছা মাথায় বেঁধে আমি ভিডিও করি প্রতিদিন। তোমরা তো দেখো কিছু না কিছু, কারণ নতুন নতুনভাবে শর্ট ভিডিওগুলো করি তো মাথায় দিয়ে। ঠিক আছে, একটা এই দেখো হলুদ নাইটিটা, একজনা বলেছে বৌদি তোমার হলুদ নাইটিটা পরলে না খুব ভালো লাগে। তো আজকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ধুতে হবে আমার। ঠিক আছে, এত বৃষ্টি হয়েছে, আমি কি করব, বৃষ্টির মধ্যে তো ধোয়া যায় না। ভাবছি একটু বৃষ্টিটা কমে গেলে সব কেচে দেবো। ঠিক আছে, একটু রোদ উঠলেই কেচে দেবো, তাই ভাবছি ওই জন্যে সব গুছিয়ে রেখে দিচ্ছি। রৌদ্র উঠলেই মানে একটা একটা করে সব কেচে দেবো। ঠিক আছে, না কাচলে পরে আর পরতে পারবো না, কারণ রেগুলার একটা করে পরি তো, ওই জন্য প্রত্যেকটা দিনই কাচতে হয়, নোংরা হয়ে গেছে। আর এটা দেখো আমার একটা কোল বালিশ, এটা ঠিক আছে, এটাকে নিয়ে একদম সুন্দরভাবে কাকে ধরেছি, আবার কোল বালিশকে ধরেছি। ঠিক আছে, একদম সুন্দর করে কোল বালিশটাকে ধরেছি, বুঝতে পারছো। এই যে বিছানা বিছানা একদম হয়ে আছে, পুরো এলোমেলো হয়ে আছে। কি করবো তো, এতটা কাজের মধ্যে দিয়ে থাকতে হয়। ঠিক আছে, এলোমেলো হয়ে আছে তোমার সব কিছু। ঠিক আছে, আর কারেন্টটা যা ডিস্টার্ব করছে কি বলবো বলো। এই যে আমার দেখো গামছা, হ্যাঁ দেখো, আর একটা আমার একদম নতুন জিনিস চলে এসে দেখো, তোমাদেরকে সেদিন তো দেখাইছি আমি, এটা তার একদম বিছানায় রয়েছে আমার, তোমাদের তো সবাইকে দেখিয়েছি। আমার গুগল এক্সচেঞ্জ এসে গেছে কালকে, কালকে এসে গেছে আমার। ঠিক আছে, একদম আমি তো খুব খুশি, আমার গুগল এক্সচেঞ্জ চলে এসেছে। আমি আর কি বলবো বলো, তোমরাই বলো, এতটা খুশি, খুব তাড়াতাড়ি আমার চলে এসছে, বুঝেছো। বিছনাটা একটুখানি ঝাড়তে হবে, নালের মধ্যে আর কড়াকড়ি করা যাবে না, বুঝতে পারছো, না ঝাড়লে পরে দেখো কি নোংরা হয়ে গেছে বিছানাটা, বুঝতে পারছো। ঝেড়ে ঝেড়ে দেখো, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখলে বিছানায় ধরে আর গড়াগড়ি করা যাবে না, বুঝতে পারছো। একটু ঝেড়ে দিই, গামছা দিয়ে ছেড়ে দিলাম, আর আর কিছুতে ঝাড়লাম না, পুরো গামছা দিয়ে ঝেড়ে ঝেড়ে পুরো এখানে রেখে দিই গামছাটা, বুঝতে পারছো। তারপরে তোমরা খাওয়া দাওয়া করেছো সবাই বলো, যদি খাওয়া দাওয়া না করো চলে আসো। মাছের ঝোল ভাত রান্না করেছি, বেগুন ভাজা, মাছের ঝোল ভাত রান্না করেছি। ঠিক আছে, নাইটিটা পরে আমাকে কেমন লাগে, আমাকে দারুণ লাগে। তোমাদের তো বলেছি কে দিয়েছে নাইটিটা, আমার আমার বর দিয়েছে। ঠিক আছে, কেমন লাগে আমাকে নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর আমি কিছু নিয়ে নেবো, নগল পরিষ্কার করবো। ঠিক আছে, কিছু চিপেছি নিয়ে নেব। এই কেচিটা দেখলাম কাটে কিনা, বুঝতে পারছো, কেচিটা কাটবে কিনা ভাবছি, কাটবে কিনা জানি না অবশ্য, দেখতে হবে, তাও একটু চেষ্টা করে কাটবে কিনা কেচিটা আমার, বুঝছো। যদি কাটে তাহলে তো একদম খুব সুন্দর হবে, যদি কেচিতে আমার কেটে যায়, বুঝতে পারছো, তাহলে তো আর কোনো টেনশনই নেই আমার। আর একটা কেচি কোথায় যেন রেখেছিলাম এইখানটায়, বুঝতে পারছো, সেটা আজকে পাচ্ছি না। কালো একটা কেচি আমি রেখেছিলাম, কোথায় পেয়েছি, পেয়েছি বলতে বলতে পেয়ে গেছি কালো কেচিটা। এই দেখো এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, ওই ওপরে রেখে দিয়েছি, দেখো এই যে পেয়ে গেছি। আমার তো ভুলে গেছিলাম, আমি কোথায় কোথায় জিনিস রাখি আমার মনে থাকে না। আর কি বলবো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি, এতটা বৃষ্টি হয়েছে আজকে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ঠিক আছে, বলবে বৌদি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলি না। দেখো কেমন বৃষ্টি হয়েছে, দেখো কাদা কাদা হয়ে গেছে, ভিতরের কাদা ওপরের কাদা সব কাদা, পুরো জায়গায় কাদা, একদম বৃষ্টিতে তো বেরোতেই পারছি না আজকে ঘরের থেকে। ঠিক আছে, আজকে আজকে কি বলতো বন্ধুরা, আজকে হচ্ছে যদি 100 জনা লোক থাকে তার তার মধ্যে 10 জনা ছান করবে। ঠিক আছে, আর হচ্ছে 90 জনা ছানই করবে না। কেন বলো তো, আজকে যা ওয়েদারটা না, এত মানে বৃষ্টিতে ভেজাবো যে মাথায় করবে, তার মধ্যে আমি একজন। ঠিক আছে, আমিও আজকে ছান করব না।
ঠিক আছে। কেন তোমরা আবার বলবে বাবা বৌদি দেখো স্নান করবে না, আবার সেটাও আমাদেরকে বলছে। তোমাদের দেখো, তোমাদের এখন আমি সব কথা বলি, কেন বলো তো সব কথা বলি, তোমরা আমার এখন অনেক অনেক কাছের মানুষ, ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে আমি সব কথা জানিয়ে রাখি। কাছের মানুষ বলে কথা, ঠিক আছে, যে না বলি তোমরা তো আমাকে আবার বলবে বৌদি তোমার সব কিছু আমাদেরকে বলো, তাহলে এটা কেন বলবে না, সেটা তো অবশ্যই কেন বলবো না, কেননা আমি এটা ঠিক করছি, আমার স্ট্যান্ডটা ঠিক করছি, আমি তোমাদেরকে দেখাবো যেটা করব, ঠিক আছে, সেই জন্য আমি এটা ঠিক করছি। কারণ সব কথা তোমাদেরকে বলি আর শুধু শুধু ওইটুকু বাদিয়ে রেখে তো লাভ নেই, আমাকে তো বলতেই হবে আমি আজকে স্নান করব না, ঠিক আছে। কেন ছান, একদিন ছান না করলে কি হয়, প্রতিদিন তো ছান করি, তাই না বলো বন্ধুরা। আজকে আমি ছান করবো না তাতে আমার অসুবিধা নেই, তোমরা একটা দিন ছান না করলে কি হবে, প্রতিদিনই তো ছান করি। আজকে নয় না আজ স্নান করলাম, দেখো সিঁদুরে কিভাবে মানে ভিডিও করেছি, মেখে গেছে একদম, নাকে তিলক পিলকের মতো হয়ে গেছে সিঁদুরে আমার, দেখতে পাচ্ছ, এখানে সিঁদুর এখানে সিঁদুর, সব জায়গায় সিঁদুরে ছড়াছড়ি, একদম কেমন লাগছে আমাকে সিঁদুরে ছড়াছড়ি দেখে, দারুণ লাগছে দেখো একদম, ঠিক আছে। কিন্তু মানে কারেন্টের এত ডিস্টার্ব করছে কি বলবো, তাহলে আমি এখন হচ্ছে মানে আমার বগলটাকে আমি এখন পরিষ্কার করব, ঠিক আছে। ওই পরিষ্কার যদি না করি তাহলে তো তোমরা তো অনেকদিন দেয়া হয় না, তোমাদের দেখানো হয় না যে বৌদি বগল পরিষ্কার করবে আজকে, তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি, আজকে বগলটাকে সুন্দর করে পরিষ্কার করব কি দিয়ে, কেচি দিয়ে। আর কেচি নিয়ে এসেছি, কেচি তো দেখালাম তোমাদেরকে, কেচিটা আমি নিয়ে এসেছি, এখন এই চিরুনিটা আনবো, চিরুনিটা কোথায় গেল, চিরুনি দিয়ে মানে আস্তে আস্তে চুলগুলোকে ভালো করে ছাড়িয়ে, ঠিক আছে, তারপরে আর কি পরিষ্কার করে ফেলবো, ঠিক আছে। হাসি পাচ্ছে, হাসি পেলে তো হবে না, আমি কারণ আমার এটা হচ্ছে হাসির জিনিস না, আমি এটা আমি পরিষ্কার না করলে ভালো লাগে না, ঠিক আছে, ওই জন্য আমি এখন একটু পরিষ্কার করে নেব, ঠিক আছে, তোমাদের সঙ্গে সেইটাই আমি এখন শেয়ার করব, কারণ এটা এখন আমি একদম আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমার এই মানে চুলগুলো একটু শেপ করবো, বুঝতে পারছো, কারণ বলতো যদি শেপ না করি তাহলে হচ্ছে মানে কিছুদিন বাদে বাদে শেপ করতে হয়, অনেকদিন শেপ করা হয় না, তা ভাবলাম যে আমি একটু বকোটা শেপ করবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে, আমার বগলটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তার জন্য আমি পুরো হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি, এখন এটাকে একদম দারুণ করে শেপ করবো, বুঝতে পারছো। এই যে চুলগুলো আবার খুলে বসলাম, ঠিক আছে, তোমাদের মিষ্টি বৌদি চুলগুলো আবার খুলে বসেছে, ঠিক আছে। একজন আমাকে কমেন্ট করেছে, বলছে বৌদি তুমি তাবিজটা কেন নিয়েছো, তা আমি তাকে বলেছিলাম যে তাবিজটা কেন নিয়ে তাদেরকে বলা হয়নি, ঠিক আছে, তাকে বলছি যে আমি তো ভয় পেয়েছিলাম, ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভয় পেয়েছিলাম, তার জন্য আমি তাবিজটা নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে রূপোর তাবিজ, বুঝতে পারছো, রূপোর তাবিজ নিয়ে আমি রেখে দিয়েছি, কেননা বলো তো, কেনাটা নিলেও হয়, কিন্তু আমি ভাবলাম যে না রুপোরটা নিই, রুপোরটা নিলে আমি ধরো আমার রুপোরটাও কাজে লেগে যাবে, আমার হাতটাও ভালো লাগবে, ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর তার সঙ্গে কিনে নিয়েছি বলো তো, চিরুনি নিয়েছি, তার সঙ্গে আমি এখানে হাঁচড়াবো, হাঁচড়িয়ে আমি বগলটাকে একটু একটু করে মানে দাড়ির সরি না, দাড়ি নেই, দাড়ির মতো করে আমি এখন চেপ করবো, ঠিক আছে, বেরিয়ে যায় দাড়ির কথা, বেরিয়ে যায়, ঠিক আছে, কারণ ছেলেদের তো দাড়ি আছে আর মেয়েদের দাড়ি নেই, মেয়েদের অনেক বগলে চুল আছে, ঠিক আছে, মানে বাংলা ভাষায় যেটা বলি আমরা চুল, মানে বগলে অনেক চুল আছে, এটাকে হাতটাকে একদম উঁচু করে দিয়েছি, হাতটা উঁচু করে না দিলে কিন্তু হবে না, বুঝতে পারছো, ওই জন্য হাতটাকে উঁচু করে দিয়ে আমি বগলের চুল এখন কাটবো, কাটতে পারবো কি না পারবো জানি না, কিন্তু যদি কাটতে না পারি একটু হেল্প করবো আমাকে, ঠিক আছে, তোমরা যদি হেল্প না করো তাহলে কিন্তু আমি কাটতে পারবো না, বুঝতে পারছো, ওই জন্য আমাকে একটু বগলের চুল আমাকে একটু হেল্প করে দাও। দারুণ হয়েছে কালারটা, যা হয়েছে না কি বলবো, মানে মানে অসাধারণ কালার, যাকে বলে এক কথায় বলে অসাধারণ, ঠিক আছে। দেখি এটা দেখে একটু শেপ করা যায় নাকি, যদি শেপ করা যায় তাহলে তোমাদের কপাল ভালো, আর যদি শেপ না করে তাহলে তো তোমাদের কপালটা খারাপ হয়ে গেল, কেননা যাবে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু চুলগুলো না কিরকম কুকড়া কুকড়া, বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না এত কুকড়া হয়েছে কি করতে, মানে এত কুকড়া হয় কেন, একটু মানে সোজা হবে, দেখো এই চুলগুলো কত সুন্দর সোজা সোজা আছে, কিন্তু বগলের চুল এত কুকড়া কেন, সেটা তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবা তো বন্ধুরা, কেন এত কুকড়া, কেন কুকড়া হবে, কেন সোজা হবে, চুল মানে কি, চুল হচ্ছে সোজা থাকবে, চুল কেন কুকড়া থাকবে, এটা কিন্তু একদম ভাবা যায় না, ঠিক আছে, কারণ
মানে সব কিছু ঠিক আছে, অথচ চুল হচ্ছে কুকড়া, বুঝতে পারছো? আমি তো পুরো নেই, আমি তো পুরো শেষ। এটা এটা কেমন আছে দেখে নি, এটা আবার দেখে নি, চুল দিয়ে একটুখানি হাসিয়ে নি, তাহলে এটা বুঝতে পারবো না। এটা কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির মধ্যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এটা কেমন আছে দেখি। এটা এটা চুল কুকড়া হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছ? কুকড়া কুকড়া হলে কিন্তু দারুণ, কুকড়া হলেও কি হবে, দারুণ কালার, যা কালার দিয়েছে না একদম মানে ফাটাফাটি কালার, ঠিক আছে? কিন্তু হালকা করে ছেপ করতে হবে, বুঝেছো? হালকা করে ছেপ করলাম, হালকা করে ছেপ করলে কি হবে বলো তো, ভালো হবে। হালকা করে যদি আমি ছেপ না করি তাহলে আমার মানে একটুখানি চুলটা রাখতে হবে, ঠিক আছে? আমার একটা ঠাকুরপো বলেছে, বৌদি তুমি হচ্ছে চুল কখনো কাটবে না, ঠিক আছে? তুমি চুলটা রেখে দেবে। তা আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে, এত সুন্দর একটা কথা বলার জন্য আমাকে, কারণ আমি চুল তো এমনি ভালোবাসি বেশি। তারপরে আবার আর এক চুল রাখতে বলেছে, ঠিক আছে, তো আমার বউ বলে চুল রাখতে বলেছে, ঠিক আছে। ঠিক আছে, আমার তো মানে হাসি এসে যাচ্ছে মুখে, তোমাদের কি, তোমরাও তো হাসবে বেশি করে, আমি যেমন হাসছি হাসি হাসছি আর কি, আমার থেকে বেশি তোমরা হাসবে, বুঝতে পারছো? কেননা এতটাই মানে ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং, ঠিক আছে? তাহলে সবাই সেভ করে দিলাম, তোমরা দেখতে পেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আর একটা নতুন ভিডিও, কি ভিডিও করব সবাই কমেন্ট করে বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আজকে কি করলাম, বগল পরিষ্কার করে দেখালাম তোমাদেরকে সামনে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এইটুকু আজকের মতো, তোমাদেরকে সবাইকে, তোমাদের মিষ্টি বৌদি সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে আমাকে একটু পাশে, আমার পাশে একটু থেকো, ঠিক আছে? এইটুকুই তোমাদের কাছে চাওয়া। সবাইকে টাটা।